আজকে একদম সিম্পলভাবে বোনের বার্থডে সেলিব্রেট করা হবে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠতে না উঠতেই দেখি ওয়েদারটা একদমই খারাপ, কারণ আগের দিন রাত্রি থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। আর এর মধ্যেই সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে নেব, কারণ আমাদেরকে যেতে হবে সোদপুর, বোনের বার্থডে বলে কথা। তো এখানে রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়ি, চলে আসি সোদপুর। এটা হচ্ছে পানিহাটি ফেরিঘাট, আর এটা হচ্ছে ইসকন মন্দির, যেখানে দুটো জায়গাতেই আমরা ঘুরি, কারণ আসা হয় না যেহেতু, একটু ঘুরেই যাই। ঘুরে সোজা চলে আসি বাড়িতে। আর আসতে না আসতে দেখি বার্থডে গার্ল সোজা আমার কোলে উঠে পড়েছে, কারণ অনেক দিন সে আমাকে দেখতে পাই তার জন্য। আর এই গিফটটা ওর জন্য কিনেছি, যেটা ওখানে আগে পরিয়ে দিচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে এখানে একটু বসে গল্প করে চা খেয়ে আমি যাই আগে সবার ফার্স্টে বার্থডে গার্লকে রেডি করতে। ছোটোভাবে হচ্ছে, কিন্তু বাচ্চা মানুষ, ও তো রেডি হবেই। আর এখানে ও এতই সাজতে পছন্দ করে, তো এখানে চুপচাপ ও আমাকে দেখিয়ে দিচ্ছিল। এখানে সেজে গুজে আমরা যাই কেক আনবক্স। আমরা চলে গেছিলাম কেক আনবক্সিং করতে। আর এই কেকটা আমার বোন নিজেই পছন্দ করেছে ছোটোবেলা থেকেই, যবে থেকে ও বুঝতে শিখেছে সমস্ত বার্থডে কেকটা ও নিজে থেকেই পছন্দ করে, কারণ ও এইসব ব্যাপারে খুবই চুজি আমার মতনই, আর খুব সুন্দর পছন্দও করে। তো এটা হচ্ছে ওর বার্থডে কেক, আর এটা হচ্ছে ওর আউটফিট। খুবই সুন্দর লাগছিলো দেখতে, কিন্তু আমি রাত্রিবেলা থাকতে পারিনি। খেয়ে দিয়ে আমরা সবাই চলে আসি বাড়িতে, কারণ পরের দিন বিকেলেই আমার একটা কাজ আছে তার জন্য।